সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান চ্যানেলে। আজকের বিষয় হলো রাধা গোবিন্দ কর বাঙালি চিকিৎসকের জীবনী। রাধা গোবিন্দ কর ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক। রাধা গোবিন্দ করের জন্ম হয়েছিল 23 আগস্ট 1852 খ্রিস্টাব্দে। রাধা গোবিন্দ করের পরিবার, তার পিতার নাম ডাক্তার দুর্গাদাস কর, তার ভাই রাধামাধব কর ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক এবং সফল নাট্য ব্যক্তিত্ব। রাধা গোবিন্দ করের জন্ম ও শিক্ষা জীবন। রাধা গোবিন্দ কর হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানে পাঠ গ্রহণের জন্য কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেও নানা কারণে 1 বছর পরে কলেজ ত্যাগ করেন তিনি 1880 খ্রিস্টাব্দে পুনরায় কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন ও 1883 খ্রিস্টাব্দে উচ্চশিক্ষার্থে ইংল্যান্ডে যান। 1887 খ্রিস্টাব্দে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করে দেশে তিনি ফিরে আসেন। ক্যালকাটা মেডিকেল স্কুলের প্রতিষ্ঠা। ডক্টর রাধা গোবিন্দ কর ভারতে ফিরে আসলে কলকাতায় একটি জাতীয় চিকিৎসা প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্যে তিনি একটি বৈঠক আহ্বান করেন। ওই সালের 18 অক্টোবর ডক্টর মহেন্দ্রনাথ ব্যানার্জি, ডক্টর অক্ষয় কুমার দত্ত ও ডক্টর বিপিন বিহারী মৈত্র, ডক্টর M.L. দে, ডক্টর B.G. ব্যানার্জি এবং ডক্টর কুন্দন ভট্টাচার্যের মতো কলকাতার বিখ্যাত চিকিৎসকদের উপস্থিতিতে ওই বৈঠকে ব্রিটিশ শাসকদের অধীনে সরকারি প্রতিষ্ঠান থেকে পৃথক একটি মেডিকেল স্কুল স্থাপনের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত থেকে 161 বৈঠকখানা বাজার রোডে ক্যালকাটা স্কুল অব মেডিসিন প্রতিষ্ঠিত হয় এবং শীঘ্রই 117 বউবাজার স্ট্রিটে স্থানান্তরিত হয়। ডক্টর রাধা গোবিন্দ কর প্রথম সম্পাদক নির্বাচিত হন। 1887 খ্রিস্টাব্দের আগস্ট মাসে এই স্কুলের নাম পরিবর্তন করে ক্যালকাটা মেডিকেল স্কুল রাখা হয় এবং 1889 খ্রিস্টাব্দে ডক্টর রাধা গোবিন্দ কর ক্যালকাটা মেডিকেল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সম্পাদক নির্বাচিত হন। 1904 খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল স্কুল এবং অপর একটি বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল একত্রীভূত হয়ে দ্য ক্যালকাটা মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল তৈরি হয়, যাকে 1916 খ্রিস্টাব্দে 5ই জুলাই বেলগাছিয়া মেডিকেল কলেজের নামে উদ্বোধন করা হয়। ডক্টর রাধা গোবিন্দ কর এর প্রথম সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে এই কলেজে তার নামানুসারে রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতাল বা আর.জি. কর নামেই আমাদের কাছে পরিচিত। রাধা গোবিন্দ করের প্রকাশিত বই। রাধা গোবিন্দ কর বেশ কিছু ডাক্তারি বই রচনা করেছিলেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ধাত্রী সহায়, ভিষক সুহৃদ, ভিষক বন্ধু, সংক্ষিপ্ত শারীর তথ্য, কর সংহিতা, সংক্ষিপ্ত ভৈষজ তথ্য, পেলেক, স্ত্রীরোগ চিকিৎসা, স্ত্রীরোগের চিত্রাবলী ও সংক্ষিপ্ত তথ্য, গাইনোকোলজি, সংক্ষিপ্ত শিশু ও বাল চিকিৎসা, রোগীর পরিচর্যা প্রভৃতি। কলকাতা পশ্চিমবঙ্গ ভারতের একটি পাবলিক মেডিকেল কলেজ ও হাসপাতাল হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ। উপনিবেশিক দুর্গের চিকিৎসা ও শিক্ষা সেবায় স্বয়ং সম্পূর্ণতা নিশ্চিন্ত করার জন্য 1886 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি 1916 থেকে 2003 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল এবং 2003 সালে প্রতিষ্ঠিত হওয়ার সময় স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল। একটি সমৃদ্ধ ঐতিহ্যও। ডক্টর রাধা গোবিন্দ কর এবং ব্রেন চাইল্ড, এটি ছিল এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল কলেজ। কলেজটি একটি সহশিক্ষামূলক প্রতিষ্ঠান যা NMC দ্বারা স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সাথে অনুমোদিত। আর.জি. করের ইতিহাস। 1886 সালে ক্যালকাটা স্কুল অব মেডিসিন হিসেবে প্রতিষ্ঠিত এটির কোনো অনুমোদিত হাসপাতাল ছিল না এবং একটি মেয় হাসপাতালের বাইরে অনুশীলন করত। 1902 সালে এটি একটি স্কুল ভবন এবং হাসপাতাল সহ নিজস্ব কমপ্লেক্সে স্থানান্তরিত হয়। 1904 সালে একটি ন্যাশনাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গলের সাথে একীভূত হয়ে আরও বৃদ্ধির পর 1916 সালে বেলগাছিয়া মেডিকেল কলেজের নামে নামকরণ করা হয়। 1918 থেকে 1948 সাল পর্যন্ত কলেজটি নামে পরিচিত। 1916 সালে কলেজের উদ্বোধনকালে বাংলার গভর্নর টমাস গিবসন কারমাইকেলের সম্মানে কারমাইকেল মেডিকেল কলেজ ডক্টর রাধা গোবিন্দ কর, যিনি প্রথম এটি ধারণা করেছিলেন, তাকে সম্মান জানাতে 12ই মে 1948 সালে প্রতিষ্ঠানটির বর্তমান নাম দেওয়া হয়েছিল। ডক্টর সুরেশ প্রসাদ সর্বাধিকারী ছিলেন প্রতিষ্ঠানের প্রথম সভাপতি এবং কর ছিলেন এর প্রথম সচিব। 1958 সালে মে মাসে কলেজের নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গের হাতে চলে যায়। এই কলেজটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 11 কিলোমিটার, কলকাতায় শিয়ালদহ রেল স্টেশন থেকে 4.5 কিলোমিটার এবং শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। আর.জি. কর রোড বাস স্ট্যান্ডের প্রতিষ্ঠানের সবচেয়ে কাছের বাস স্ট্যান্ড।